হ্যাঁ শুধু মেয়েটা ফুটে পান্তা খেয়েছে। আজকে সহসভাপতি শৈবাল বসু। আমাদের এই প্রাণ পুরুষ তাপসদা, তিনি জীবিত থাকতে তো সবসময় আমাদের চেষ্টা করেছেন ঘরের জন্য, কিন্তু আজকে তার স্ত্রী বৌদির প্রধান্যতায়, তিনি বৌদির খুবই মানসিকতায় আমরা সেই তাপসদারই ঘরে আমাদের সেই তাপসকে স্মরণ করে আমাদের পার্মানেন্ট ঠিকানা করতে পারলাম। এটা শৈবালদা বলবেন। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু আমরা পার্মানেন্ট ঠিকানা করতে পারিনি। বিভিন্নভাবে আমরা পেছিয়ে গেছি। কিন্তু আজকে বৌদির সেই যে আশা ছিল, তাপসদার আশা, ওই বৌদির নিজের ইচ্ছাতে আজকে আমরা সেটা করতে পারলাম। এই জন্য আমি আন্তরিকভাবে, আমার ব্যক্তিগতভাবে এবং আমরা ক্লাবের পক্ষ থেকে বটেই বৌদিকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। প্রত্যেক সদস্যকে বলছি তারা মাল্যদান করুন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করুন। এখানে রয়েছে সৌরভ সিংহ, বিপুল কুমার, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাপস কুমার কুণ্ডুর প্রতিকৃতি। এখন যেটা আমরা বলতে পারবো যে আমাদের একটা জায়গায় স্থান আছে, একটা পরিপূর্ণতা পাওয়া যায়। এর জন্য শুধু যাদের কথা আমরা সবসময় প্রথমেই আসে, শুধু প্রস্তাবের জন্য তাপসদা অবশ্যই মানে ওনার তো অবদান অবশ্যই চেয়েছিলেন। উনি এখন আমাদের কাছে বর্তমান নেই, কিন্তু ওনার পরিবর্তে যিনি এখন আছেন তার স্ত্রী শান্তি কুণ্ডু এবং তার পুত্র তরুণ মন্ডল, আমাদের যুগ্ম সম্পাদক সৌরভ সিংহ, সুভাষিস পাল, কোষাধ্যক্ষ শিবনাথ চক্রবর্তী, অঞ্জনা দে। আপনারা একে একে প্রত্যেকে পুষ্পার্ঘ্য। সঞ্জীব চাওলা, দেবানন্দ, অর্পিতা ঘোষ, পার্থ, শিল্পী পার্থ কারা, সুমিত কুণ্ডু, তাপসদার চতুর্থ মৃত্যুবার্ষিকী দিবস আজকে আমার লাগছে এই দাদাকে স্মরণ করে যে আজকে একটা আমরা সবাই সমাজ পেয়েছি এবং আগামী দিনেও এইভাবে দাদার স্মৃতিটাকে যাতে আমরা ধরে নিয়ে যেতে পারি, ঠিকই সেইভাবে সবার যেন একটা প্রচেষ্টা থাকে। যারা পড়ে আছে আকাশের ওই যারা দিন রাত্রি আলো হয়ে রহিয়াছে আধারের তুমি কি তাদের মতো সত্য আয় ছবি, তুমি শুধু ছবি, সেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠাতার সদস্য, যে আমাদের যে 7 জন যে প্রতিষ্ঠাতা আছেন তার মধ্যে অন্যতম এবং যার উদ্যোগে মূলত হাওড়া প্রেস ক্লাবটা তৈরি হয়েছিল, সেই তাপস কুমার কুণ্ডু আর যে ৪র্থতম প্রয়াণ বার্ষিকী। তাপস কুমার কুণ্ডু এই ক্লাব হচ্ছে ওনার একটা প্রাণ বলতে গেলে এই ক্লাবের জন্য ওনার যে আত্মত্যাগ, মানে যা কোনোদিনই ভোলা যাবে না। তাপস বাবু ৪র্থ মৃত্যুবার্ষিকী সেই সঙ্গে যেমন
তাপসবাবুর যে সাংবাদিকতার জগতে তার যে অবদান, তিনি হাওড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আমি তাকে বেশি দিন সুযোগ পাইনি, আমি তাকে বছর 3 তাকে আমি পেয়েছিলাম তার সাথে। তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং খুব বলতেন যে তোমাদের মতো ব্রাইট ছেলেরা এসেছো, তোমরা কাজ করবে, ভালো কাজ করবে, হাওড়া প্রেস ক্লাবকে তোমরা এগিয়ে নিয়ে যাবে। আনন্দ পুরবাসী জল এনেছি তোমার অমৃত আনন্দ কেমনে বলিব তোমার রচনা, কেমনে উঠিব তোমার করুণা, কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর। হাওড়া প্রেস ক্লাবেরকে গড়ে তোলা, স্থায়ী একটা অফিস করা, সেই দিকে বলে আমরা তাদের স্বপ্নটা সার্থক করতে পারবো, সেটাই আমাদের পক্ষে যথেষ্ট। যে প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা যিনি করেছিলেন, এবং তার পরিবার তার ফ্যামিলি থেকে যে উদ্যোগটা নিয়েছেন আমাদের দেশটাকে একটা স্থায়ীভাবে যে একটা জায়গায় বসার যে মানে উনি বলেছেন, অনুমতি দিয়েছেন আমি যদি বলবো, বসার একটা করেছেন। তো এর জন্য ওনাকে আমরা মানে সশস্ত্র হয়ে জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তো অনেক পরে দিয়েছি, কারণ 10 বছর হয়ে গেল। তখন থেকে অনেকেই বলেন যে আমাদের কোনো ঘর নেই, আমাদের কোনো বসার জায়গা নেই। তো সেই অভিযোগটা মনে হয় আর থাকবে না, কারণ তাপসদা নিজে এখন হয়তো নেই, কিন্তু উনি আমাদের মাঝে রয়ে গেছে। তাপসদার স্ত্রী সেই ব্যবস্থা করে দিয়েছেন, এবং এই ঘরটা নিয়ে অনেক সমস্যা ছিল, সুবিধা থেকে অনেকবার শুনেছি বা আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে। এই ঘরটা নিয়ে অনেক সমস্যা ছিল, সেগুলো আবার সব সমাধান করে এই হাওড়া এই বছর 4 হবে আমি এসিটি কিন্তু মেম্বার হলাম। আমার ওর প্রচুর রেগে গিয়ে বললো মেম্বার কেন হবে না, বলে মেম্বার হলাম। মেম্বার হওয়ার পরেই তারপর বললো ঠিক আছে এবার তোকে একটা দায়িত্ব নিতে হবে, বলে দাঁড়াও। দাঁড়াবার পর জেতার পর সেখান থেকেই যোগাযোগ, আর সেই থেকেই চল। সেইখান থেকেই তাপসদা আমাকে আস্তে আস্তে দেখিয়ে দিয়েছিল কিভাবে পথটাকে আস্তে আস্তে চালাতে হয়। তোমার আনন্দ তাই এসেছো আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জেনেছি, তাই তোমার আনন্দ আমার নিজেকে খুবই গর্বিত পাবেন, নিজেকে খুবই গর্বিত পাবেন। যেমন আমার স্ত্রী ছিলাম, আমি শুনলাম আমার অনেক বাড়ি এখন মিটিং হতে এগিয়ে অনেকটাই তাপসদার আজকে 4th মৃত্যুবার্ষিকী, তো কিভাবে স্মরণ করছে? এই তো আপনাদের প্রেস ক্লাবের সঙ্গে আমার অনেক দিন ধরে সম্পর্ক, তাদের ছাড়া তো আমি তো চলতে পারি না। অন্যান্য বছরে হয়েছে প্রেস ক্লাবে ছোটোখাটোভাবে হয়েছে, সেখানে সবসময় তো উপস্থিত হতে পারিনি, কিন্তু এবারে এই ঘরটা পাতে আমি এইখানেই আয়োজন করার ব্যবস্থা করতে বললাম, এবং আজকে ওদেরও একটা অভাব পূরণ হয়ে গেল, আমারও তার উদ্দেশ্যে স্মৃতি নির্দেশে। হাওড়া প্রেস ক্লাবকে কি আপনি এটা ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন? হ্যাঁ, আমি দিয়েছি। ক্লাবের কাছে আজকে একটা সুখের দিন বলতে পারি, অপরদিকে খুবই দুঃখেরও দিন বলতে পারি। কেন, আজ থেকে 4 বছর আগে হাওড়া প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা তাপস কুমার কুণ্ডুকে আমরা হারিয়েছি,
এবং তাদেরই পারিবারিক সহায়তায় এই এমসি ঘোষ লেনে একটি শাখা কার্যালয় উদ্বোধন করা হচ্ছে এবং আমরা এটার নাম দিয়েছি তাপস কুমার কুণ্ডু স্মৃতিকক্ষ। এটা আমাদের একটা অন্যতম অভাব পূরণ করলে বলতে পারে।